আসছে পরে খবরে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জির দায়ের করা এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদা জনসভা থেকে আপত্তিকর মন্তব্য প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমান তৃণমূল নেতা প্রসূন ব্যানার্জির প্রসঙ্গে প্রসূন ব্যানার্জি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর তারপরেই এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আর গতকালই হাইকোর্টের সামনে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আমায় এখানে ততদিন আসতে হবে। আশা করি এপ্রিল মাসের পর আর আসতে হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাকে এখানে আসতে হবে এবং আমি আশা করি এপ্রিল মাসের পরে আর আসতে হবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাকে এখানে আসতে হবে এবং আমি আশা করি এপ্রিল মাসের পরে আর আসতে হবে না। মমতা ব্যানার্জি। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে আমরা পাল্টা যোগাযোগ করেছিলাম তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। শুনেছি, মানুষ শুনেছে, কোনো কথা বলেনি, কোনো কথার দাম নেই এবং এই আশার উপরেই থাকবেন। জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটা বাড়ে। এসব কোনোদিনই ওনার এইসব হবে না। আশা দুরাশা থেকে যাবে, কোনোদিন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ক্ষমতায় আসা সামনের 15-20 বছরের মধ্যে বিজেপির পক্ষে সম্ভব হবে না। আর উনি বরং ভাবুন যে 3 মাসের পরে কোন রাস্তা দিয়ে পালাবে না। বারবার হাইকোর্ট গিয়ে নিজের রক্ষা কবচ দিচ্ছেন, তো তখন আর রক্ষা কবচ নেওয়ার মতন অবস্থা থাকবে।